আজকে জুন মাসের 14 তারিখ, আমাদের ভ্রমণের 20তম দিন। আমরা এখন অন্টারিও অটোয়াতে, কানাডার ক্যাপিটাল সিটি। আমরা যে 20 দিন ট্যুরে আছি, তার ভেতরে আজকেই একটা দিন যে দিনটাতে বৃষ্টি। তো এটাই। এই ক্যাম্পগ্রাউন্ডটাও খুব জঙ্গলের। অন্টারিওর বেশিরভাগ ক্যাম্পগ্রাউন্ড আমরা দেখলাম যে জঙ্গল। তো গতকালকে রাত্রে যখন আমরা ঘুমাই, তখন আমার অনুমানে গাছ থেকে কোনো একটা মরার ডাল পড়ছে, খুব জোরে শব্দ হয়েছে। জাকি এখন ভয় পেয়ে গেছে। তো আমি নিশ্চিত যে এই তো ডালটা পাওয়া গেছে এখানে, এই ডালটাই তাদের ভেঙে পড়ছে। সুতরাং চিন্তার কিছু নেই। এই ক্যাম্পগ্রাউন্ডটাতেও অনেক পাখির ডাক। আমাদের অটোয়া ডাউনটাউন দেখা শুরু হয়ে গেল। বৃষ্টিটা আমাদেরকে একটু ডিস্টার্ব করছে। যাই হোক, পুরনো বাংলাতে একটা প্রবাদ আছে যে রাজবাড়ি দর্শনেও পুণ্য লাভ। আমরা সেই পুণ্য লাভ করতেছি এখন। ভালোই লাগতেছে। পার্ক স্ট্রিট, এটা অটোয়া নাইট লাইফের জন্য বিখ্যাত। আমরা এখন অটোয়া ডাউনটাউনে। এই যে কাঁচটার উপরে কনফেডারেশন বিল্ডিং এর একটা রিফ্লেকশন, বিউটিফুল লাগতেছে। অটোয়া সিটি। এটা অটোয়ার বোট হাউস। আমাদের ভাস্তি জামাই রাতুলের সৌজন্যে এই সব কিছু দেখা হচ্ছে আমাদের। ব্যাস, আমরা এই যে অটোয়া রিভার দেখতেছি। হৃদু ক্যানেল, এটা খুব ইন্টারেস্টিং একটা ক্যানেল। অটোয়া শহরের মধ্যে দিয়ে গেছে। এইটা আবার অনেকটা, কত বলা যায়, এইটাকে বলতে হবে হচ্ছে যে পানামা খালের মতো। কারণ এইখানে যে পানির উচ্চতা আর ওই যে অটোয়া রিভারের যে পানির উচ্চতা, সেইটাতে বেশ পার্থক্য। এই পার্থক্যটা এরা এরকম গেট দিয়ে দিয়ে এরা ক্রিয়েট করছে। যদি কোনো নৌকা কিছু যাইতে চায়, গেটগুলি আস্তে আস্তে খুলে দিয়ে পানামা খাল প্রসেসে পার করে দেয়া হবে। এই যে এইখানে পানি এইরকম, আর এইখানে পানি এইরকম। তাহলে অফিসিয়ালি কোবেকে আমরা এসে বললাম। এই ভিউ পয়েন্টটা টেকনিক্যালি কোবেকের ভেতরে, চাম্পলেন ভিউ পয়েন্ট।